আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? ভালো আছেন তো সবাই? তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রতিদিন কিছু না কিছু আমল করি। তো এই আমলটা হতে হবে ধারাবাহিকভাবে, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের 5861 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল যে আমলটা প্রতিদিন নিয়মিতভাবে করা হয়, যদিও সেটা কম হয়। ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল যেই আমলটা প্রতিদিন করা হয়, নিয়মিতভাবে করা হয়, যদিও সেটা অল্প আমল হয় না কেন। এর জন্য আমরা যারা প্রতিদিন সুবহানাল্লাহ পড়ি 10 বার, আপনি 10 বারের কম পড়বেন না, পরের দিন বেশি পড়ার চেষ্টা করবেন। এর মানে হলো আপনি 10 বার পড়বেন, পারলে আরও এর চেয়ে আরও সংখ্যা বাড়িয়ে পড়বেন, কিন্তু 10 বার দিয়ে পড়তেন, এই 10 বারের কম কোনো দিন পড়বেন না। এর জন্য যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, 34তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাতিলকাল মিআ, এই হলো 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন গফিরা লাহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ এইগুলা পড়ার বদৌলতে, এই আমলগুলা নিয়মিতভাবে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই গুনাহ মাফ করবেন। কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহ কোনদিন তওবা ছাড়া মাফ হয় না। তো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 34তম বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।